বাংলা ছাড়ো তাড়াতাড়ি, আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত ভারত যাদের মামার বাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, যদি চাও মুক্তি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজকের এই দিনে, আজকের এই দিনে আপনার তোমায় মনে পড়ে বয়কট, বয়কট, ইন্ডিয়া বয়কট, 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 ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, ভারত যাদের মামার বাড়ি, ভারত যাদের মামার বাড়ি, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আজকের এই দিনে আবার তোমায় মনে পড়ে বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে, বন্যায় যদি মানুষ মরে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজকের এই দিনে বন্যায় যদি মানুষ মরে, বন্যায় যদি মানুষ মরে, বয়কট, 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 ভারত যাদের মামার বাড়ি, তাড়াতাড়ি, 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 যদি চাও মুক্তি, সারা ভারত মুক্তি, যদি চাও মুক্তি, সারা ভারত মুক্তি, সারা ভারত মুক্তি, যদি চাও মুক্তি, যদি চাও মুক্তি, সারা ভারত মুক্তি, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, সাথে সমাজ লেগেছে, আজকে এই দিনে আমরা তোমায় মনে পড়ে, আমরা তোমায় মনে পড়ে, আজকে এই দিনে, আজকে এই দিনে আমরা তোমায় মনে পড়ে, বন্যা যদি মানুষ মরে, বন্যা যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, যদি চাও মুক্তি, যদি চাও মুক্তি, ভারত যাদের মামার বাড়ি, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, যদি চাও মুক্তি, যদি চাও মুক্তি, সারা ভারত মুক্তি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজকের এই দিনে, আজকের এই দিনে আপনার তোমার মনে পড়ে, বন্যা যদি মানুষ মরে, বন্যা যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে, বন্যা যদি মানুষ মরে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ লেগেছে, ভারত যাদের মামার বাড়ি, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, যদি চাও মুক্তি, যদি চাও মুক্তি, সারা ভারত মুক্তি, সারা ভারত মুক্তি, যদি চাও মুক্তি, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত যাদের মামার বাড়ি, ভারত যাদের মামার বাড়ি, ভারত যাদের মামার বাড়ি, যদি চাও মুক্তি, যদি চাও মুক্তি, লেগেছে রে লেগেছে,
হুঁশিয়ার শব্দ ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ বয়কট বয়কট ইন্ডিয়া বয়কট 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 ইন্ডিয়া বয়কট ভারতের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারতের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি যদি চাই মুক্তি সারা ভারত মুক্তি যদি চাই মুক্তি সারা ভারত মুক্তি ভারতের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ হুঁশিয়ার দালালেরা হুঁশিয়ার শব্দ জগৎসিংহের দালালেরা হুঁশিয়ার শব্দ জয়চারের দালালেরা হুঁশিয়ার শব্দ ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ ভারতের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি 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 যদি চাই মুক্তি সারা ভারত মুক্তি যদি চাই মুক্তি সারা ভারত মুক্তি চাই মুক্তি সারা ভারত মুক্তি ভারতের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি যদি চাই মুক্তি সারা ভারত মুক্তি জগৎসিংহের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান জলবাসী আগামী স্টেশনবাসী আমরা বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিবন্ধের শিক্ষার্থীবৃন্দরা হালকাবাদ ঘুরিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যার বৃষ্টির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম। এই মুহূর্তে উক্ত বিক্ষোভ মিছিলের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইফাত আহমদ ভাইকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আটগ্রাম বাজারবাসী, আপনাদের একটা বিষয় লক্ষ্য করাতে চাই। গত 5 আগস্ট ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আমরা দেখেছি স্বৈরাচাররা বিগত 17 বছর ওই দালাল ভারতকে আমাদের বন্ধু বলেছিল, কিন্তু আমরা দেখেছি ওই আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। ওরা চায় এই দেশকে ধ্বংস করে দিতে, ওরা চায় এই দেশের সার্বভৌমত্বকে তারা নষ্ট করে দিবে। দুঃখের বিষয় হলো বিগত সময় আমরা দেখেছি কোনো কারণ ছাড়াই তারা বাঁধগুলো তুলে দেয়। এর ফলে আমাদের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় দেখা দেয় এবং আমাদের অনেক ভাই মৃত্যুবরণ করেছে। আমরা শোকাহত জ্ঞাপন করছি। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আমরা ছাত্ররা এই দেশ স্বাধীন করেছি, আমরা দালাল ভারতের হাত থেকেও এই দেশকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিফাত ভাইকে। স্পষ্ট করে রিফাত ভাই বক্তব্য থেকে বলতে চাই, যারাই মনে করেন বাংলাদেশের বন্ধু, আপনারাও ভারতের মতো বন্ধু থেকে শত্রু হয়ে যাবেন। বাংলাদেশ কখনোই ভারতের বন্ধু ছিল না, সবসময় বাংলাদেশ বন্ধু হিসেবে প্রতিদান দিয়েছে ভারত। তার প্রতিদান স্বরূপ আমাদের সবসময় এই যে শত্রু হিসাবে ঠিক করেছে। যখনই আমাদের প্রয়োজন হয়েছে ভারতকে, তখনই তারা আমাদেরকে আমাদের প্রয়োজন মতো দেয় না। আমরা দেখেছি তিস্তাস যখন আমাদের তীব্র খরাতে যখন আমাদের পানির প্রয়োজন হয়, ভারত পানি বন্ধ করে রাখে, আমাদের কৃষকেরা চাষ করতে পারে না। যখন আমাদের কৃষকেরা নিজের প্রাকৃতিক পানিতে কৃষিকাজ করে, তখন ওরা কি করে? বন্যার বাচ্চায় দেয়, বন্যায় আমাদের কৃষকেরা তলিয়ে যায়। এবার শুধু বন্যাতে আমাদের কৃষকদের তলিয়ে যায়নি, আমাদের অসংখ্য মা বোন ভাইয়েরা তলিয়ে গেছে, অসংখ্য মানুষের মৃত্যুবরণ পর্যন্ত হয়েছে। আমি এখন আগাম স্টেশনবাসীদের সামনে বক্তব্য রাখার জন্য রয়ে যাচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা আবুল আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমি গাওয়ালি ভাষায় দুইটা কথা কই, আপনারা জানিয়ে রাখা জরুর। আমরা গত জকিগঞ্জ একটা আন্দোলন করতাম। আন্দোলন করার মধ্যে আমরা অনেক আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বৈরাচার সরকারের বাহিনী আমরা বাধা দিছি। বাধার প্রেক্ষিতে আমরা অনেক মাইর খাইয়া অনেক করি আমরা আন্দোলন করছি। আপনারা অনেকে অনলাইন ভাবে দেখছেন অথবা সামনাসামনি দেখছেন, কিন্তু এই জিনিস আমরা করা বাদে পরের দিন ইসামতি কালীগঞ্জ আমরা আন্দোলন করার পরে বিকালে করে আইও খবর পাইছি যে সরকার পতন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। তখন এখন কিছু দল বার হয়েছেন যে আমরা ছাত্রগুলোর মাঝে মাইল লাগাইতা, যেমন অনেক গ্রুপ আমরা ছাত্রগুলোর নাম লইয়া টেকা তুলটা বন্যা দিতা। আপনারা নিজে নিজে নিজ নিজ স্থানটা কি
মানে যে টাকা তুলে তারে প্রশ্নবিদ্ধ করবা তোমার খেয়ে হয়েছে টাকা তুলতায়, তোমার খেয়ে হয়েছে তুমি টাকা তুলতায়, আর এই টাকাটা তুমি না কেন লাগাইবা, তার কাছ থেকে ওই জিনিসটা খবর লইবা। আর ছাত্রগুলোর নামে কেউ অপবাদ দিয়া ছাত্রগুলোরে কেউ কোনোদিন দমাইতে পারতা না। আমরা ছাত্রসকল হইলাম একটু ঐক্যবদ্ধ আছি, শুধু এই জকিগঞ্জের ছাত্রসকল নাই, আস্থা পুরো বাংলাদেশের ছাত্রসকল ঐক্যবদ্ধ আছি, সব সময় ঐক্যবদ্ধ থাকতাম। আর মানে আমরার মাঝে কিছু মানে ওখানে ছাত্র হলাইয়া মানে আমরার মাঝে মাইল লাগিয়ে দিতে চাই, আমরার মাঝে সন্ত্রাসী আমরা করতে চাই। কিন্তু এই জিনিস আমরা এই 4-5 দিন ধরে খুব বেশ করতাম, বুঝছেন? এখন আপনারা নিজ স্থান থাকি সব আপনারা একটা স্পষ্ট কথা মনে রাখবা যে ছাত্র হলে খেরোর কাছ থেকে কোনোদিন 1 টাকা চাইয়া নিত নাই, আর খেরোর উপরে জুলুম করতো না কোনোদিন। ওই যে ছাত্র হলে অনেক বাজারের ট্রাফিক দিয়া, জকিগঞ্জ ট্রাফিক দিয়া, কালীগঞ্জ ট্রাফিক দিয়া, কিতা কেউ টাকা দেন নি তারা তো বাড়ি নিজের খাইয়া ট্রাফিক দিয়া না। ওটা মানুষের উপরে যে অপবাদ তুলন হোক চাই মানে এত মানে মনটাই কিতা হয়। আপনারা সব বাবার বয়সী ভাই ছোট সব আছে, আপনারা কাছে একটাও সবা আমরা লাগে দোয়া করবা, বুঝছেন? আর ওই যে বাজারের ট্রাফিক দিয়া, তারপরে আমরা ট্রাফিক দিই আস্তা দিন রোদিত থাকি, আস্তা দিন জিও করি, আর তারা আইয়া দাবি করে তারা ছাত্র, কিন্তু তারা ছাত্র নাই আসলে, তারা আইয়া দোকানে টাকা তুলে, কষ্টের বিষয় না নিটা। আমরা টাকা তুলি না, আমরা কই মান সম্মান যাইব ছাত্র হলর, মানুষ কইবা ব্যবসা তাই গেছি, আর তারা আইয়া দোকানে টাকা তুলবা বন্যার দিতা করি, কোথা টাকার খবর হোক আপনারা, তারা টাকা দেয় নিয়া কেন? আসলে যদি দেয় তারা টাকা তুলক, সমস্যা না, মানুষের সাহায্য করে, আমারও সমস্যা না, কেউ, কিন্তু তারা টাকাটা তুলিয়া করেটা কিতা? আপনারা ওই জিনিসগুলো খেয়াল রাখবা। আর কিছু আমার কর নাই, আপনারা বলা থাকবো। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আগামী মাসের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য অনুরোধ করবো দর্শকদের ছাত্র আন্দোলনের ছাত্র নেতা মাহবুব আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জকিগঞ্জের উদ্যোগে পার্শ্ববর্তী দেশ তথাকথিত বন্ধু দেশ ভারত কর্তৃক বারবার ছেড়ে দেওয়ার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে এখানে বক্তব্য দেওয়ার কিছু না। ওরা যখন আমাদের কাছ থেকে, ওরা আমাদেরকে বন্ধু রাষ্ট্র পাবে, আমরা ওদের বন্ধু রাষ্ট্র পাবে, ওরা আমাদের বন্ধু রাষ্ট্র পাবে না। যদি পারত তাইলে আমাদের যখন পানির দরকার তখন তারা বন্ধ করে রাখতো না, আর যখন আমাদের পানির দরকার নেই তখন ওরা পানি দিয়ে আমাদেরকে মেরে ফেলার একটা পয় দেখায়। ওরা জানে না আমরা রক্তের নদীতে দেশকে স্বাধীন করেছি, ওরা আমাদেরকে পানিতে ডুবিয়ে মারার একটা ভয় দেখায়, যেটা হাস্যকর। ওরা ভাবতেছিল যে ওদেরকে পানিতে ডুবিয়ে মেরে দিলে ওরা হয়তো ডুবে মরে যাবে, কিন্তু ওরা জানে না আমরা কত বড় স্বৈর শাসক থেকে মুক্ত পেয়েছি রক্তের মাধ্যমে, আর এই পানি তো আহামরি কিছু। আপনারা জানেন ভারত আমাদেরকে সবসময় ব্যবহার করেছে, গত 17টি বছর সেই স্বৈর শাসক সরকারকে সুযোগটা করে দিয়েছিল। আজকে আমাদের ফেনীতে, নোয়াখালীতে আমাদের ভাই বোনরা মরতেছে পানির কারণে, কিন্তু আমাদের যখন পানি দরকার ছিল তখন তারা কিন্তু পানি দেয় না, আর পানি যখন প্রয়োজনীয় তখন কিন্তু আমাদের পানিতে ডুবে মারার চেষ্টা করে। ওরা ভেবেছিল আমাদেরকে মেরে ফেলবে, কিন্তু কি হলো? বিকাশ নগর সবাই একদিনের তাদের বেতন আমাদেরকে দিচ্ছে, আমাদের যখন প্রয়োজন গাড়ির তখন গাড়ির তেল ফ্রি করে দিচ্ছে, আমাদের যখন গাড়ি নেই, গাড়ি যেতে পারতেছে না, প্রবাসীরা হেলিকপ্টার ফ্রি করে দিচ্ছে। ওরা আমাদেরকে এত সহজে দামায় রাখতে পারবে না। এই যে ওরা যে কথা সৃষ্টি করছে সেটাও আমরা জয় করে নিব ইনশাল্লাহ। আমি একটা জিনিস বলে দিতে চাই আটগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের, আমরা দেখতে পেয়েছি কয়েকদিন ধরে চিনি নিয়ে আসতেছেন, আমরা কারা আনতেছেন সেটা আমরা দেখতেছি। আমরা ভাই বন্ধু হিসাবে আমরা এতক্ষণ কিছু বলি নাই, এই চিনিগুলো আমরা আজকে থেকে ধরবো। আমরা ইন্ডিয়ান কোন পণ্য পেলে সেটাও আপনাদের ধরবো। আমাদের কাছে এই অবৈধ কিছু পেলে আমরা ধরবো, আমাদের কাছে সেই পাওয়ার আছে। ইন্ডিয়ান পণ্যের তালিকা হচ্ছে, সেটাও আপনারা চেষ্টা করবেন, এটা আপনাদের নিজের কাছ থেকে। আমাদের ভাই বোন মরতেছে, এই দিক দিয়ে আপনারা একটু বিবেচনা করবেন। তবে এই চিনির ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আমি আবার বলতেছি, চিনির ব্যাপারটা মাথায় রাখবেন। একবার বললে কিন্তু আপনি যত বড় নেতা হন না কেন ছাড়া হবে না। আটগ্রাম বাজারে যে আমরা যে লাইন দিয়েছিলাম গাড়িদের, এই তুলার ওপর কোনো ধরনের নিষেধ থাকবে না, থাকবে আমরা সেটা ধরিয়ে দেব।
ডাইরেক্ট বলতেছি ধরিয়ে দেব। আপনারা অবৈধ কোনো স্থাপনা রাস্তার মধ্যে রাখতে পারবেন না। আমরা বারবার আপনারা আমার বাবার বয়সী, আপনারা আমার দাদার বয়সী, বারবার বুঝিয়ে বলার পর আপনারা থাকেন। এটা আপনাদের বাজার, আপনারা সুন্দর করবেন। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল শেষে ভারতকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা কারো শত্রু না। আপনার পার্শ্ববর্তী দেশ, আমরা 17 বছর স্বৈরশাসকের একটা কবলে ছিলাম, দেশটাকে একটা রসদলে নিয়ে গেছিল। আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনারা এখন আপনাদের সাহায্য প্রয়োজন। আপনারা যে ব্যবহার করতেছে এটা কোনো বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে না। আমরা দেখতে পেয়েছি পার্শ্ববর্তী যে কোনো দেশ থাকলে পার্শ্ববর্তী দেশের যদি কোনো বিপদ আসে ওরা এগিয়ে আছে, কিন্তু ওরা কি করে ভারত যে তথাকথিত বন্ধু রাষ্ট্র আমাদেরকে উপর বিভিন্ন চাপ প্রয়োগ সৃষ্টি করে। আমরা সেই ভারতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে উন্নয়নে বাধাগ্রস্ত করবেন না। আর বাজার, আমাদের আটগ্রাম বাজারের সকল ব্যবসায়ীদের ভারতের পণ্য বয়কট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব ভাইকে। এলাকাবাসী স্টেশনবাসী, আমি পূর্বেও বলেছি আমাদের এই বিক্ষোভ মিছিল ভারতীয় দালালদের বিরুদ্ধে। আমরা স্পষ্ট করে আবার বলে দিতে চাই, আমরা বিগত 15 বছরে অনেক পুরনো ইতিহাস জেনেছি। আপনারা যুগে যুগে যদি ভাই আপনার ইচ্ছা মতো শেখ হাসিনা যা চাইছে তা বলাইছে, আমরা যেটা দেখাইছো তা দেখছি। দেখে মনে করছি আরে আল্লাহ ভারতীয় করে আমার বন্ধু নেই, মানে তোমার আরো বড় বন্ধু। কিন্তু বন্ধুর কাজ করছি না, বন্ধু অরিজিনাল আমরা বন্ধু কাকে হয় যখন আপনার বিপদে থাকে। কিন্তু আমরা ভারতে কোন সময় বিপদে পারছেন। 71 যুদ্ধ নিয়ে আমরা অসংখ্য বই ইতিহাস দেওয়া হয়েছে। আমরা এগুলো যারা বলছি, আমি নিজেদের বলি, আমরা যখন একাডেমিক বই পড়া শুরু করছি তখন দেখিয়া ভারত বন্ধু। আর আমরা যেটা জানছি বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, সত্য বঙ্গবন্ধু। আমরা অরিজিনাল না মুক্তিযুদ্ধ ইতিহাস পাইছি, না ভারতের ইতিহাস পাইছি, কিচ্ছু পাইছি না। এমন সময় আচ্ছা কোনো বন্ধুর কাজ দিতে পারে যে আমার বন্ধু আমার বাড়ির মাঝে দিয়ে রাস্তা করে নিত, তার রাস্তার দরকার, আবার আমার এগুলো কোথাও কিচ্ছু দিত না। এটা কোনো বন্ধুর রাস্তা দিতে পারে? আপনারা হোক কোনো বন্ধুর রাস্তা দিতে পারেনি। ভারতে যখন আমরা প্রয়োজন হইল শেখ হাসিনা সরকার বাংলাদেশের ভিতর যে রাস্তাটা করতে চাইল, শেখ হাসিনা অনুমতি দিয়ে দিল। বিকল্প পদ্ধতি হাসিনা কিনা বলে আমার সবার কিচ্ছু নাই, এনে সবার কিচ্ছু নাই। যখন তিস্তার আমরা পানির দরকার হয়, আমরা কৃষক আপনার কাজ করতে পারি না, আমরা মানুষের কাজ করতে পারে না, পানি নাই। বড়ুয়ার সময় এসে মানুষের কাজ করতে পারে না, হুদা লুকাইয়া যায়। আগল মানুষ সময় এসে মানুষের কাজ করা শুরু করলো, তো কিতা করলো পানিতে পাওয়া গেলাইলো। আমরা ওইদিকে দেখেন এই যে খোলা পানি পাটা পুরোটা দেশ রয়েছে। আজকে ধরেন আগামী যারা আছেন, আপনারা যদি আমরা তেরা কাম করি, তেরা কামটা আপনারা কাজ করতে পারা যাও। কারণ কিটা পানি, এই পানিগুলা ঠিক আছে পানি একটা বন্যার একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু দেখতে হবে কৃত্রিম ব্যাপার কতটুকু সৃষ্টি করো। ভারতে একটা বাদ পিয়া দিল তার ইচ্ছা মতো আর পানি, আর আমরা বলে আমার বন্ধে দিছে মানে চাই ইয়া গোসল করি বন্ধামি। আর তাছাড়া আগাম বাস্তিনের বিজয় করেছে বহুত দেখছি। এবার বহুত শুনিল গরু আইসেন, চিনি আইসেন, মোটরসাইকেল আইসেন, আরো বহুত আইসেন। ইন্ডিয়া থেকে চিনি যদি একটা দানা চিনি হয়, এগুলো যদি আমরা বাজারে থেকে ফ্রেশ চিনির দাম কত, আর ইন্ডিয়ান বিদেশ চিনি দাম কত একবার দেখুন জানি যেটা সমান। তাহলে কেন আপনি পাঁচা চিনি খাইটা, সুরাই চিনি খাইটা? আপনারা দয়া করে অনুরোধ করবো আগাম বাস্তিনের কোনো সুরাই কোনো চিনি আপনারা বেচতে নইলে আমরা আপনারা পুলিশ কিংবা সেনাবাহিনীর হাতে তুলে দেবো। আমরা আপনারা দোকান চেক করবো। সুরাই চিনি বেচা জায়গা কোনো সুরাই চিনি আপনারা কেউ বেচতে পারতো না। আজ থেকে আমরা যেটা সুরাই চিনি বেচা কিন্তু মেঘালো বান্ধে তুলে দেবো। সুরাই চিনি বেচা জায়গা একদম না। এবং প্রত্যেকে নিজ নিজ জায়গা দেখলা এই ভারতের যারা দালাল আছে তারাও চেষ্টা করার চালু করেন এবং ভারতের পণ্যগুলো বয়কট করার চেষ্টা করেন। আর যারা আপনারা শুনছেন, ধন্যবাদ সবাইকে, যারা যুক্ত হয়েছে তারা অসংখ্য ধন্যবাদ।